গুড মর্নিং। এখন বাজে 11:30। এই জাস্ট ভাত বসিয়েছি। আজকেও সে লেটে উঠেছি, সানডে, ছেলে স্কুল নেই তো লেটে উঠেছি। পরে বাব্বাটা গেছে বাজার। সবজিপাতি কী করবো সেটাই খুঁজে বলছি, মানে কী করবো খুঁজে পাচ্ছে না। মাছ আনবে বললো, মাছ করব। আর একটা তো সবজি করতে হবে, তো কী সবজি করব সেটাই ভাবছি। তো এই যে আজকে রান্না করেছিলাম মাছের কালিয়া আর কাঁচকলা ভাতে দিয়েছিলাম, মেখেছি। আর নুন কাগজি আমি এখন নিচ্ছি প্রতিদিনই প্রায়। আর করেছি কুমড়ো, আলু আর পটল ছিল মনে হচ্ছে, আর মাছের ডিম, এই দিয়ে একটা তরকারি করেছি। আর ভাত আর কিছু করিনি, আর ঘিতে কিচ্ছু নেইনি। এই মাছের ডিম দিয়ে করেছি। আমার বরের খুব পছন্দের তরকারিটা। তো এই যে বিকেলে এসেছি হচ্ছে ছাদে। আজ দুপুরে ঘুম হয়নি, তো বসেছিলাম, ওই করছিলাম, শুয়ে বসেছিলাম। তো এসেছি আর কি ভিডিওটা আপলোড করতে আগের দিনে, মানে আগের পুরীর ব্লগগুলো আপলোড করলাম। ওই কোনটা বেশি আপলোড করছিলাম। তো উপরে এলে না খুব তাড়াতাড়ি টাওয়ার পাওয়া যায়, আর নিচে একদমই নেটওয়ার্ক থাকে না। তো এই যে এই ঘরটাতে সেই আমাদের রাজস্থানে যে আমাদের সঙ্গে এসছে ওই দাদারা থাকে, ওদেরই কাপড় তাপড় মেলা আছে এখানে। ওটা ওদের বেলকনি, সামনের দিকে ওদের পিছন দিকেও বেলকনি আছে, সামনের দিকেও বেলকনি আছে। শুধু আমাদের না একটা বেলকনি থাকলে ভালো হতো, ভালো লাগে না বেলকনিতে দু চারটা গাছও লাগাতাম। তো ছাদে লাগালে ছাদে কোনো ভরসা নেই, কারণ সবাই উঠবে, আর আমাদের পাশের ঘরের তিনটে বাচ্চা আছে, তো সব নষ্ট করে দেবে। এমনিতেই কোনো কিছু শুকাতে দিলে ফেলে দেয়, আর গাছ তো রাখবেই না। তো এই ছাদে আমি একা নেই, আমার সঙ্গে আমাদের নিচে যারা থাকে দুটো মেয়ে এসছে, তারাও এখানে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। সকাল সকাল যাচ্ছি শিব পুজো করতে। তা উনি চান টান কুটরি করার নেই, উনি বাসি কাপড়ে যাচ্ছে। উনি কিছু মানেন না, তো নিজেকে ভগবান মনে করেন। তো এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে সেই জানলা যেখানে আমি এমনি দাঁড়িয়ে থাকি, আবার সন্টু ডিউটিতে গেলে দাঁড়িয়ে থাকি, যখন যায় তখন দাঁড়িয়ে থাকি। আর সিঁড়িটা পুরো শ্যাওলায় ভরে গেছে। এই যে পাশের ঘরে এই যে বৌদিও যাবে। বৌদি প্রতি সোমবার যেত, তো আমি বললাম লাস্ট সোমবার আমিও যাবো, তো সাথে যাবো ওই জন্য। তো আমাদের ফুল টুল কিচ্ছু তো নেওয়া হয়নি। ওই কালকে নারকেল, তারপরে প্রদীপ এসব নিয়ে এসছে। তো আপেল, কলা এসব নিয়ে এসছে। তো এখানে আমি এই যে বেলপাতা তুলছি। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, বেলপাতা তুলছি দিয়ে রাস্তায় যাওয়ার সময়। আর এই যে হলুদ রঙের ওই যে কলকা ফুল না কি বলে, ওই কলকা ফুল, কলকে, অনেকে কলকে বলো, আমরা আমাদের ভাষায় গ্রামে কলকা বলি। তো ওই কলকা ফুল নিয়েছি, সাদা ফুল নিয়েছি, আর বেলপাতা। মন্দিরের ভেতরেও অনেক ফুল গাছ আছে, এখানেও মানে ফুল, বেলপাতা এসব পাওয়া যায়। কিন্তু আজকে পুজোর দিন তো প্রচুর ভিড়, তো মানে সবাই তো নেবে, তো ওই জন্য আর যতটুকু পেরেছি নিয়ে এসেছি। আর অতিরিক্ত ফুলের তো দরকার নেই, দু চারটে গাছেও রাখতে হয়, কারণ বাকিরা যারা পুজো করতে আসবে তারা যদি ফোন না পায় তখন তাদের মন খারাপ হবে, কোনো আমাদেরই তখন তাদের অভিশাপটা আমাদেরই লাগবে। তাই বললাম যে না, দু চারটে করে ফুল নিই, বাকি থাকুক। তো এই যে আমি পা ধুয়ে এলাম, কারণ জুতো পরে এসেছি, তো অনেকটা রাস্তা আমি খালি পায়ে আসতে পারিনি, মানে পারবো না আর কি, কারণ পুরো রাস্তা ঢালাই রাস্তা নয়, রাস্তা খারাপ দেখিয়েছি তোমাদের। তো সেই রাস্তায় খালি পায়ে আসা সম্ভব নয়। জুতো পরে এসেছি, এখানে এসে পা ধুয়ে নিলাম। তারপরে আমি না জল ঢালার জন্য আমার কোনো পাত্র সেরকম তো নেই। তো ভাবছি যে মানে জল কিভাবে ঢালবো, আর লাইন এখনই দেখছি অনেক লাইন, অনেকের পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখি যদি আমি জল ঢালার এখানে কিছু জায়গা পাই তো জল নিয়ে ঢালবো। চলো লাইনে দাঁড়াই এখন। আর অঙ্কন তো সকালেই স্কুলে গেছে, নাহলে ওকেও নিয়ে আসতাম। আর আমার খুব ইচ্ছে ছিল যে দুজনে মিলে পুজো করব। এখানে দেখছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই এখানে শিবের মাথায় জল ঢালছে অনেকে। তো ও তো স্নান করে আসেনি, তো ওকে আমি কীভাবে ডাকবো, পুজো করব। তো আমি একাই করি। তো মানে ইচ্ছেটা পূর্ণ হলো না। এইখানে যেমন সবাই জোড়ায় জোড়ায় পুজো দিচ্ছে, তো ভেবেছিলাম যে হয়তো একা একাই দিতে হবে, তো জোড়ায় জোড়ায় যখন দিচ্ছে সেভাবেও দেওয়া চলে। তো এই যে আমি ঢুকেছি, আমি না ওই বৌদির জন্য জায়গা রেখেছিলাম, ওকে সামনেই দিলাম, তুমি তার সামনেই দাঁড়াও, কারণ ওর জল ভরছিল আর করছিল, তো ও রাস্তায় দেরি হলো।
তো আমি ওই জন্য জায়গা রেখেছিলাম, তা আমি ওই বৌদির পরেই ঢুকেছি। তো আমি তখন লাইনে দাঁড়িয়েছিলাম, তো বললাম কি যে এগো আমাদের তো জল টল কিছু আনা হয়নি, জলের জায়গাও আমার ছিল না, তো তুমি এক কাজ করো, একটা দুধের প্যাকেট নিয়ে আসো, তাহলে জল না ঢেলে আমি তাহলে দুধটাই ঢেলে দেবো, কারণ মানে জলের জায়গা যেহেতু আমার নেই। তো বললো যে তাহলে ঠিক আছে, আমি দেখছি যে দোকান খোলা পাই, সকালবেলা তো 8:30 9টা মতো বাজে, দেখি এখানে তো অনেক লেটে দোকান খুলে, দেখি যদি পাই তাহলে নিয়ে আসছি। তো গেছিলো অনেকটা ঘুরে, অনেকটা দূরে গিয়ে পেয়েছে দুধ, তো নিয়ে এসেছিলো। তো ওখানে গিয়ে আমি মানে পুরোহিতই দিল একটা লোটা, তো সেই লোটার মধ্যে ঢাললাম, তারপরে দুধটা আমি শিবের মাথায় ঢেলে দিলাম। তো জিজ্ঞেস করছিল যে হাজবেন্ড পুজো করবে না, তো বললাম না, ও পুজো করবে না। তো বললাম বলে যদি পুজো করতে ভালো হতো। আর এই যে সেই গোলাপ বাগান মন্দিরে, জগন্নাথ মন্দিরের ভিতরে তো শিব মন্দির, তো সেখানে গোলাপ বাগান দেখছিলাম। গোলাপ গাছগুলো কীরকম মরে মরে গেছে, পোকা খেয়ে নিয়েছে, তার থেকে বরং জবা গাছের ফুলগুলো হেভি ফুটেছে, দারুণ লাগছিল। তো যে বড় বড় অনেক রকমের কালার, গোলাপ গাছগুলো সে কীরকম ঝুমিয়ে ঝুমিয়ে গেছে, ভালো লাগেনি। তো এখানে প্রতিটা মন্দিরে ঘুরলাম, প্রতিটা মন্দিরে প্রণাম করে তারপরে এলাম। তো আমার এখানে প্রদীপ জ্বালানো, তারপরে ওই ধূপ জ্বালানো সব কিছু হয়ে গেছে, আর পুজোটাও ভালোভাবেই হয়েছে। পূজা করে এলাম। এই এখানে লাইটটা না জ্বললে বিরক্ত লাগছে, লাইট করেছে। পুজো করে এসছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ এই পুরী থেকে ঘুরে যাবো না, ঠিকঠাক ঘুমই হয়নি, তারপরে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, খিদেও পেয়ে গেছে। বাইরে হচ্ছে বৃষ্টি, হঠাৎ নামিয়ে দিয়েছে বৃষ্টি, রোদ দিচ্ছিল একটা, আছে একটাও কাপড় কাচা হয়নি, কারণ পুজো টুজো করেছে, রান্না করলাম, ভাত করেছি আর আলু সোয়াবিনের তরকারি, আর কালকের কুমড়োর তরকারি ছিল, চাটনি ছিল, ওই আজকে আর কিছু রান্না করবো না। হঠাৎ বৃষ্টি নামিয়ে দিয়েছে, সন্টু গেছে পোস্ট অফিস পার্সেল করতে, ছেলেকে একবারে নিয়ে আসবে বললো, কারণ 12টা 10 পেরিয়ে গেছে, সেরকম বৃষ্টি নামা হয়েছে, ভিজে যাবে, বাচ্চাটা ভিজে যাবে। ছাতা নিয়ে যাবো নাকি বুঝতে পারছি না। দেখি 12টা 20 বাজুক, যদি বৃষ্টি না কমে তাহলে ছাতা নিয়ে যাবো, আমার তো অঙ্কন ভিজে যাবে, ওর বাবা ভিজে গেছে, ভিজে ভিজে আসছে ঠিক আছে, কিন্তু অঙ্কন তো ভিজে যাবে, বইগুলো ভিজে যাবে। তো আমিও গেছিলাম ছাতা নিয়ে অঙ্কনকে আনতে, তো আর ভিডিও করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।